আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আল্লাহ ভালো রাখছে আমাকে, আলহামদুলিল্লাহ। যে যেখানে আছেন সবাইকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা করে এবং আজকে রেসিপি শুরু করেছে। আজকে হচ্ছে ভিন্ন স্বাদে বেগুনের কারি বলতে পারেন, বেগুনের কোরমা বলতে পারেন, বেগুন কষাও বলতে পারেন। সব নামই কিন্তু আপনারা এখানে বলতে পারেন, কিন্তু এটা টেস্ট দুর্দান্ত। কেন কি এটা হবে হালকা টক টক। আর এটা কিন্তু ইন্ডিয়ান একটা রেসিপি, সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ইন্ডিয়াতে এটাকে বলে থাকে বাগারা বেগুন। কেন কি এর টেস্টই কিন্তু একদম লাজবাব। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন রেসিপিটা আমি কিভাবে তৈরি করলাম। লাগবে না বেশি কোনো উপকরণ, সমস্ত উপকরণ আমাদের হাতের কাছে নিয়ে থাকে। যদি আমার রেসিপি পছন্দ অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, শেয়ার করে দেবেন, অন্য মানুষের দেখা সুযোগ করে দেবেন। আমি এখানে 3টে বেগুন নিয়েছি। এর মধ্যে যে বেগুনগুলো এই বেগুনগুলো একদম তাজা গাছের বেগুন, টাটকা সবুজ বেগুন। এই বেগুনই কিন্তু বেগুনের এই যে কারিটা, এটা কিন্তু খুব ভালো হয়। এখানে আমি 2 চামচের মতন দিয়ে দিয়েছি বাদাম, চিনে বাদাম। নারকেল ব্যবহার করেছি, এটা ফ্রেশ নারকেল, আপনারা চাইলে গুঁড়া কোকোনাটও পাউডার নিতে পারেন। তারপরে দিয়ে দেবো রসুন, পেঁয়াজ, আদা। এখানে সব কিছুই ব্যবহার করতে হবে। আমি একসাথে সব কিছু ব্লেন্ডার করে নেব। যেহেতু আমি এটা টক তৈরি করবো, বাগারা বেগুন যেহেতু, সে সময় আমার লাগবে তেঁতুল। এখানে অবশ্যই তেঁতুলটা ব্যবহার করতে, এতে কী হবে টেস্ট দুর্দান্ত। আর ইন্ডিয়াতে যত বাগারা বেগুন বলে থাকে, এজন্য আমি বাগারা বেগুনই রান্না করবো, কিন্তু সামান্য টক ব্যবহার করবো। বেগুনটা একটা বেগুন আমি 4 ভাগ করে নিয়েছি বড় করে, আপনারা চাইলে 2 ভাগও করে নিতে পারেন, বড় বড় পিস থাকবে। হলুদ আর লবণ মাখিয়ে এখন খুব সুন্দর করে আমি ভেজে নেব। অবশ্যই একটু তেলটা বেশি দিয়ে ভাজতে হবে, উল্টে পাল্টে দিয়ে খুব সুন্দর একটা কালার আসবে এ পর্যন্ত কিন্তু আমি ভেজে নেব। আর এই ভাজাতেই কিন্তু বেগুনটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে প্রায়। আর এক দিতে আমার মশলাটাও কিন্তু একদম পেস্ট করে নিয়েছি। এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়ে 1 চামচ, জিরের গুঁড়ে 1 চামচ, ধনের গুঁড়ে 1 চামচ। তারপরে এখানে গরম মশলাটা আমি লাস্টে ব্যবহার করব এখানে। তারপরে স্বাদ মতন লবণ ব্যবহার করব। বেগুনটা দেখুন খুব সুন্দর কিন্তু কালার আসছে। এই পদেই কিন্তু আমি সব বেগুনগুলো ভেজে নিয়েছি। দিয়ে দিয়েছি তেজপাতা আর 1 চামচের মতন জিরে ব্যবহার করেছি, আস্ত জিরে। আর তার সাথে দিয়ে দিলাম হলুদটা কেন কি এই তেলের সাথে দিলে কালারটা খুব সুন্দর আসবে। আর যে মশলাটা আমি বেটে রাখলাম সেই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এখন খুব সুন্দর করে কষিয়ে দিলাম। আর স্বাদ মতন লবণ ব্যবহার করেছি। হলুদটা অবশ্যই তেলের উপরে ব্যবহার করবেন, আমি কিন্তু আগে কোনো হলুদ ব্যবহার করিনি। আর যে তেঁতুলটা আমি ভিজে রাখছিলাম, তেঁতুলটা খুব সুন্দর করে চটকে যে মাঠটা আছে ওটা বের করে নেব, আর আঠিগুলো ফেলিয়ে দিতে হবে। যখন উপরে একদম দেখুন কষানো কিন্তু হয়ে গেছে মশলাটা, তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে, আপনি কিন্তু দেখেই বুঝছেন। আমি কিন্তু এক্সট্রা কোনো তেল ব্যবহার করি নাই, বেগুনের তেল, ভাজা তেল দিয়েই কিন্তু আমি এই মশলাটা কষিয়ে নিলাম। দেখুন তেল কিন্তু একদম উপরে উঠে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। তারপরে ব্যবহার করব আমি পরিমাণ মতন পানি। এটা যে ব্লেন্ডারে যে মশলাটা ছিল সেটা লাগানো পানি। আর এখানে দিয়ে দেবো তেঁতুলের যে মাঠটা বের করেছি, সেই মাঠটাই কিন্তু এখানে পুরোটাই ব্যবহার করতে হবে। কেন কি এটা টক হবে। আপনারা চাইলে কিন্তু এখানে সামান্য আপনারা দইও ব্যবহার করতে পারেন। কেন কি আমি দইটা বেশি ব্যবহার করি না। অবশ্যই যদি বাগারা বেগুন রান্না করেন বা আমার মতন, অবশ্যই টক দইটা ব্যবহার করেন। কেন কি আমার পরিবারের টক দইটা তরকারির ভিতরে একটু কমটা বেশি খেতে পছন্দ, এই জন্য আমি ব্যবহার করি নাই। আপনারা চাইলে সামান্য পরিমাণ টক দই ব্যবহার করবেন। তারপরে দিয়ে দিলাম সামান্য একটু চিনি। আপনারা এখানে সামান্য যত টক, এখানে অবশ্যই টকটা একটু ব্যালেন্স আনার জন্য সামান্য একটু চিনি ব্যবহার করবেন। তারপরে পানিটা একদম ফুটে এসেছে, তারপরে আমি ভাজা বেগুনটা দিয়ে এখন খুব সুন্দর করে এটা একটু সেদ্ধ করে নেব। এটা কিন্তু আরও হয়তো 5-6 মিনিটের মতো জাল করতে, এখনও কিন্তু একটু কাঁচা আছে। দেখুন একদম মাখা মাখা হয়ে যাবে, দেখি আপনারা বুঝতে পারছেন। আমি বেশি ডাবার গ্যাপে রাখবেন, এটা যেহেতু টানা পর যখন এখন রান্না হয়ে যাবে তখন কিন্তু এটা চুষে নিয়ে যাবে। তারপর আমি কিছুটা কাঁচামরিচ ব্যবহার করব, মুখটা ফেলে দিয়েছি। একবার হলে এই রেসিপিটা এইভাবে ট্রাই করে দেখেন। তারপরে ব্যবহার করলাম 1 চামচের মতন গরম মশলা। এখানে গরম মশলা যে গরম মশলাটা আমি ব্যবহার করি সেটা এখানে ব্যবহার করেছি সব কিছু। এখন আমি এটা গরম মশলাটা দেওয়ার পর জাস্ট 1 মিনিটের মতন ঢেকে রেখে দেবো, হয়ে গেছে রান্না।
দেখুন রান্না হয়ে গেছে, এখন আমি পেট ভরে ভাত খাবো আলহামদুলিল্লাহ। দেখুন এটা টেস্ট এক কথায় অসাধারণ। যারা এটা কখনো খাইছেন অবশ্যই টেস্ট, মানে এটা কিন্তু ইন্ডিয়ান একটা রেসিপি। আমি কিন্তু এই রেসিপিটা বেগুন দিয়ে আমি বিভিন্ন রেসিপি আমি রান্না করি, আমার কাছে খুবই ভালো লাগে। আর টকটা আমার খুব ফেভারিট, এই জন্য আমি সবসময় টকটা ব্যবহার করি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, এটা নাও দিতে টকের বদলে তেঁতুলির বদলে আপনারা কী করবেন, এখানে একটু টক দই ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু সেফ হবে, কোনো সমস্যা নাই। যারা টক খেতে পছন্দ তারা দিতে তেঁতুল দেবেন, নইলে আপনার টক দই ব্যবহার করবেন। জাস্ট হয়ে গেছে দেখুন আলহামদুলিল্লাহ, এত সুন্দর টেস্ট হয়েছিল। একবার হলে এই রেসিপিটা ট্রাই করি। আমি কিন্তু প্রায় এই রেসিপিটা ট্রাই করি বাসায়, কেন কি আমার খুবই পছন্দ। আমি যখন সবসময় এই রেসিপিটা আপনারাও ট্রাই করেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।